রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি মামলায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নতুন করে আইনি জটিলতায় পড়তে পারেন। মামলার সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি শেষ হওয়ায় তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি মামলায় আদালত এরই মধ্যে অন্য অভিযুক্তদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। তবে রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় তখন মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম আদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। এখন তিনি পদত্যাগ করায় তার ক্ষেত্রেও একই ধরনের আদেশ চাওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপতি হওয়ার আগে শাহাবুদ্দিন জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এবং পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জুলাই পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ শেয়ার জালিয়াতির অভিযোগে আদালতের শরণাপন্ন হয়। ওই আবেদনের পর হাইকোর্ট 2025 সালের 11 মার্চ একাধিক নির্দেশনা দেন। এর মধ্যে ছিল সাবেক পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ এবং জেএমসি বিল্ডার্সের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা। একই সঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বিএফআইইউ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে অর্থাৎ দুদককে নির্দেশ দেয় হাইকোর্ট। বিএফআইইউর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষার প্রক্রিয়ায় শাহাবুদ্দিনের ভূমিকা ছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সালে এস আলম গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ শেয়ার কিনে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। অভিযোগ অনুযায়ী জেএমসি বিল্ডার্স প্রায় 3,60,60,812টি শেয়ার কিনেছিল, যার মূল্য ছিল প্রায় 102 কোটি টাকা। তদন্তে অর্থের উৎস হিসেবে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব থেকে অর্থ স্থানান্তরের তথ্য তুলে ধরা হয়েছে। দু 2025 সালে ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ শাহাবুদ্দিন সহ 21 জনের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করে। মামলাটি বর্তমানে বিচারাধীন। আইন বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতির পদে থাকাকালে সাংবিধানিক দায় মুক্তি কার্যকর থাকলেও পদত্যাগের পর সেই সুরক্ষা আর বহাল থাকে না। তবে অভিযোগের সত্যতা ও দায় দায়িত্ব নির্ধারণ করবে আদালতের চূড়ান্ত রায়। তাই এ পর্যায়ে তদন্ত প্রতিবেদনের তথ্যকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।